আসসালামু আলাইকুম। সবাই হচ্ছে অনেক অনেক ভালো আছেন আশা করি। আমার মেকানিক স্কুল যারা দেখেন তাদের জন্য আজকে একটা নতুন জিনিস দেখাবো। এটা হচ্ছে যে আপনাদের রেগুলেটর নিয়ে আপনারা সবসময় সমস্যাতে পড়ে যান, রেগুলেটর ফিটিং করতে পারেন না। বাংলাদেশে যত ধরনের সিলিন্ডার আছে সবগুলো সিলিন্ডারের মুখ হচ্ছে 20 আর 22, দুইটা সাইজের সিলিন্ডার পাবেন আপনি। একটা হচ্ছে 20 আর একটা 22। এখানে দুই ধরনের সিলিন্ডারের মধ্যে আপনার ফিটিং করতে গেলেও আপনার অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের অনেকেরই কাজে আসবে। চলেন তাহলে ভিডিওটা লম্বা না করে সোজাই ভিডিওতে চলে যাই। আমি দেখাচ্ছি আপনারা ভিডিও কোন সিলিন্ডারটা কিভাবে ইউজ করবেন। এটা হচ্ছে 20 মুখ। এই 20 মুখের মধ্যে এটা হচ্ছে টোটাল কোম্পানির, কিন্তু অন্যান্য কোম্পানির মধ্যেও 20 সিলিন্ডারের মুখটা সাইজটা হয়ে থাকে। এটা হচ্ছে আপনার রেগুলেটরের উপরে নির্ভর করে। এই রেগুলেটরের উপরে নির্ভর করা হচ্ছে আপনার সিলিন্ডারের মুখের সাইজ কত ধরনের হবে। এখন দুই ধরনের মার্কেটে সিলিন্ডার পাবেন, 20 অথবা 22। আপনার থেকে রেগুলেটরের সাইজ অনুযায়ী গ্যাস কিনতে হবে। এই বাসায় যে রেগুলেটর আছে এই রেগুলেটরের সাইজ অনুযায়ী আপনার থেকে গ্যাস ক্রয় করা লাগে। তো অনেকে জানেন যে হয়তো গ্যাসের মুখের সাইজটা আপনারা অনেকে জানেন না, কিন্তু বাসায় যে রেগুলেটর আছে রেগুলেটরে যদি এই সাইজটা দেখতে চান তাহলে অনেক রেগুলেটর হচ্ছে যে উপরে লেখা থাকে। এই দেখেন আমি দেখাচ্ছি, উপরে লেখা আছে 20 সাইজ, এই দেখেন এইটাতে 20। আর অনেক রেগুলেটরে হচ্ছে যে ভিতরে লেখা আছে, এটাতে কিন্তু দোনোটাতে লেখা আছে, উপরে লেখা আছে ভিতরে লেখা আছে। অনেকে আবার ক্ষয় হয়ে যায়, ভিতরে দেখা যায় না। ওই দেখেন ভিতরে একটু করে দেখা যাচ্ছে ওই 20। তারপরে দেখেন এইটা হচ্ছে আরেকটা রেগুলেটর, এটা হচ্ছে অন্য কোম্পানির। এটা তো দেখেন এই সাইজ, এটার সাইজটা এখানে দেখেন। আমি আর একটু আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি। এই দেখেন 22, এই দেখেন 22 রেগুলেটরের সাইজ। এই দুই সাইজের রেগুলেটরে হয়ে থাকে। আপনারা মুখের ভিতরে এই দেখেন আমার আঙ্গুলের যেখানে দিছি ওখানে হচ্ছে যে 20 আর 22 লেখা আছে। হচ্ছে যে এই দুই ধরনের রেগুলেটর সাইজ হয়ে থাকে। আপনার মূলত সিলিন্ডারের কিনতে গেলে যদি সিলিন্ডারের সাইজটা না জানেন রেগুলেটর দেখে সিলিন্ডার ক্রয় করতে পারেন। এখন দেখাবো রেগুলেটরটা কিভাবে ফিটিং করবেন। এই দুইটা রেগুলেটর ফিটিং করতে দুই ধরনের ভাবে ফিটিং করা যায়। এটা হচ্ছে 22 রেগুলেটর, আমি এটাই দেখাই আগে। এটা হচ্ছে বেক্সিমকো কোম্পানিতে আমি দেখাচ্ছি জিনিসটা। এটা হচ্ছে দুইটা মাথা, একটা হচ্ছে উপরে হচ্ছে যে মোটা মাথা, চিকন মাথা। এইটাতে লাগানোর সময় মোটা মাথাটা উপরে থাকতে হবে, চিকন মাথাটা নিচে থাকবে। দেখেন মুখ বরাবর বসাই দিয়ে, এই মুখ বরাবর বসাই দিবেন। আগে বসাই দেওয়ার পর উপরে একটা হালকা চাপ দিবেন, চাপ দিয়ে রেগুলেটরটা এই দেখেন এই গ্যাস বাইরে হয়েছে। আমি এখন অন করলাম, গ্যাস বাইরে হলো। দেখেন এই এখন হচ্ছে যে গ্যাস এই এখনও যাচ্ছে, এখন কিন্তু বন্ধ গ্যাস। আপনারা যখন কোথাও যাবেন কয়েকদিনের জন্য কোথাও যাচ্ছেন, তাহলে রেগুলেটর যদি বন্ধ করতে চান তাহলে মাঝখানে করে দিলে বন্ধ থাকবে গ্যাস। খুলতে গেলে এই মোটা মাথাটা যখন সোজা করবেন খুলে যাবে। আবার দেখাচ্ছি, এই মোটা মাথাটা উপরের থেকে সোজা নামিয়ে দিয়ে সোজা নিচে নামাই দিবেন। নামাই দেওয়ার পর এই চিকন মাথাটা উপরে চলে আসবে। তখন হচ্ছে এখন গ্যাস ফিটিং, গ্যাস যাবে। দেখেন এই গ্যাস যাচ্ছে, আমি গ্যাস বাইর করতেছি না, বন্ধ হয়ে যাবে। এই বন্ধ, মাঝখানে রাখবেন, বন্ধ, সোজা করবেন, খুলে গেছে, শেষ। এতটুকুই। আপনারা অনেকে কী করেন, দুর্ঘটনা কোথায় ঘটে দেখেন, এই লাগাইছেন, লাগানোর পরে এটা ঘুরাই দেখেন লাগছে কিনা। এটা যদি আপনি ঘুরাই দেখতে যান তাহলে যে প্রবলেমটা হয়ে থাকে ওই জিনিসটাই দেখাচ্ছি। এখানে একটা রাবার আছে, অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না। এই রাবারটা আমি নিচ্ছি, দেখেন এই চলে আসছে রাবার। এই রাবারটা যদি আপনি এভাবে ঘুরান, রেগুলেটরটা ঘুরাইতে গেলে রাবারটা যদি ছিঁড়ে যায়, এটা যদি ছিঁড়ে যায় বা শক্ত হয়ে যায়, রাবারের কোনো ধরনের আঘাত হলে গ্যাস লিক করবে, এদিক দিয়ে গ্যাস লিকেজ হবে। তাহলে হচ্ছে যে অনেক সময় হালকা হালকা লিকেজ হয়ে থাকে। হালকা হালকা যখন লিকেজ হবে, আপনি যখন চুলাটা জ্বালাবেন তখন হচ্ছে যে আগুন ধরার সম্ভাবনা থাকে, বাসায় আগুন ধরার সম্ভাবনা থাকে। সেজন্য সাবধানে আপনারা কাজ করার সময় সাবধানে করবেন। আর রেগুলেটরটা কখনো ঘুরাই দেখবেন না। আপনি মনে করবেন যে এটা যখন লাগছে তাহলে তো গ্যাস বাইরে হবে। আপনি এখানে ঘুরাই দেখে লাগছে কিনা এটা ঘুরাই দেখে, অনেকে জানান না বিধে ঘুরাই দেখেন। এটা রেগুলেটরটা এভাবে ঘুরাইলে হচ্ছে কি এই রাবারটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে হচ্ছে গ্যাসে লিক করবে। এটা একটা। আরেকটা হচ্ছে যে এই 22 রেগুলেটর, এটা হচ্ছে যে আবার অন্য ধরনের ডিজাইন। আমি এই জিনিসটাই দেখাবো। এটা হচ্ছে একেবারে সহজ। প্রথমে যেটা লাগাইছিলাম এটা একেবারে সহজ একটা রেগুলেটর ফিটিং করা, আর এটা একটু কঠিন। এটা একটু দেখাচ্ছি আমি আপনাদের। এটা হচ্ছে দুইটা গাঁট, একটা হচ্ছে মোটা মাথা আর একটা হচ্ছে এই মোটা মাথাটা হচ্ছে যে এদিকে চাপ দিয়ে ফিটিং করতে হবে। এটা আমরা ডাবল লক বলে থাকি, রেগুলেটরটা ডাবল লক বলে থাকি।
এটা যখন ফিটিং করবেন এদিকে চেপে ধরতে হবে আপনার। এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিং, এই দেখেন স্প্রিংটা কাজ করে। এইদিকে চেপে ধরে একটু করে বসাবেন, মুখ বরাবর বসাই দিয়ে উপরে হালকা চাপ দিতে হবে। এই চাপ দিলে হচ্ছে যে ফিটিং হইলে মনে করবেন যে গ্যাস অন হবে। এখন গ্যাস অন হয়েছে, চুলাতে গ্যাস গেছে, ফিটিং হইলে গ্যাস অন হবে, না হলে অন হবে না। এটা খোলার সময়ও এদিক দিয়ে চাপ দিয়ে খুলতে হবে। এই জায়গায় যেটা দিয়ে চাপ দিয়ে লাগাইছিলেন আপনারা, ওদিকে চাপ দিয়ে বসাই দিবেন, মুখ বরাবর বসাই দিয়ে উপরে হালকা চাপ দিলেই হচ্ছে ফিটিং। এখন ফিটিং, গ্যাস অন। আবার গ্যাস যখন বন্ধ করবেন, কোথাও যাবেন দীর্ঘদিনের জন্য, এই বন্ধ, সুইচটা নামে রাখলে গ্যাস বন্ধ, খোলার সময় এই খুলে যাবে। আবার দেখেন এদিকে চাপ দিবেন, সোজা মুখ বরাবর বসাই দিবেন, হালকা চাপ দিবেন। এটা তো সে এভাবে ঘুরাবেন না, ঘুরাইলে হচ্ছে যে এই রাবারটা এখানেও সেম রাবার আছে, প্রত্যেকটা সিলিন্ডারের রাবার থাকে। আপনারা যখন গ্যাস ক্রয় করেন বা কিনে আনেন, লাগানোর সময় অবশ্যই রাবারটা চেক করে দেখবেন। রাবারটা চেক করেই আপনার গ্যাসের সিলিন্ডারটা বাসায় ফিটিং করবেন, না হলে হচ্ছে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বাসায়। আজকের ভিডিও এতটুকুই, মেসেজ এতটুকুই। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি হচ্ছে যে চুলাটা একটু জ্বালাই দেখবো, রেগুলেটরটা ফিটিং করে দেখেন। আমি রেগুলেটরটা ফিটিং করলাম, আমি আবার দেখাচ্ছি। রেগুলেটর ফিটিং, গ্যাস অন। এখন চুলাটা জ্বালাবো, দেখেন চুলাটা জ্বালাচ্ছি আমি। চুলা জ্বালানোর সময় অনেকে আবার একটা ভুল করে, এটাও দেখাবো। এই চুলা জ্বলতেছে, কিন্তু অনেকে ভুল করে এই চুলাটা সেবে একটু করে, এটা হচ্ছে স্প্রিং একটু ভিতরে চাপ দিয়ে মারতে হবে। আমরা তাড়াহুড়া করে কি করি, এটা চুলাটার দরে মারি না কখনো সুইচটা, যার কারণে হচ্ছে সুইচটা ফেটে যায়। এই সুইচটা ফেটে যায়, এটা হচ্ছে হালকা একটা প্লাস্টিকের সুইচ, এটা তো অলরেডি ফেটে যাবে আপনি যদি চুলাটা তাড়াহুড়া করে দরে না মারেন। তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে স্লিপ করে, অনেক সময় স্লিপ করে সামনের দিকে চলে যেতে পারে। এই জন্য আমরা সবসময় চুলা জ্বালানোর সময় একটা জিনিস খেয়াল করবো, এটা ধরবো, হালকা করে ধরে সেবে হচ্ছে সুইচ অন করবো, একটু ভিতরে চাপ দিয়ে মারবো, চাপ দিয়ে মুভ করে মারবো, তাহলে হচ্ছে যে সুইচটা ফেটে যাবে। ফেটে গেলে হচ্ছে আপনার আবার নতুন সুইচ কিনা লাগবে। সুইচ কিনা একেবারে ইজি, 30 টাকা। তারপরেও 30 টাকা হলে আপনার অনেক সময় প্রবলেম হয়ে যায়, অনেকে ভয় পায়। তা সেজন্য আপনারা চুলা জ্বালানোর সময় সাবধানে জ্বালাবেন এবং সুন্দরভাবে জ্বালাবেন। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে এই মেসেজগুলো অনেকে অনেক জিনিস শিখতে পারে। এজন্য থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।